পশ্চিমবাংলায় হচ্ছেটা কি কিছু বুঝলাম না তো। একটা দল চলে গেছে, আর একটা দল এসেছে, এসে জাতি নিয়ে আপনারা কেন রাজনীতি করছেন? কে কোথায় নামাজ পড়বে না পড়বে সেটা আপনাদের কি যায় আসে? কে কোথায় পূজা করবে না করবে সেটা আপনাদের কি যায় আসে? মুসলিমদের মসজিদের ভাঙা হচ্ছে, এটা রাজনীতি বলে না, এটা গুন্ডামি বলে। মুসলিমদের মসজিদে আজান দেওয়া বন্ধ হচ্ছে, এটা রাজনীতি বলে না, এটা জুলুম অন্যায় অত্যাচার বলে। কি করছেন আপনারা? এটা রাজনীতি নয়। রাজনীতি করার মতন করুন, আর আইনটা সকলের জন্য যেন সমান হয়। ঈদের সময় কিংবা জুমার দিন, শুক্রবারের দিন হয়তো লোকজন বেশি হয়, ওই জন্য রাস্তায় নামাজ হয়। রাস্তায় যদি আমাদের নামাজ বন্ধ হয়ে যায় তাতে কোনো আপত্তি নেই। অনেকে বলছে যে মসজিদে গিয়ে নামাজ পড়েন, ঠিক আছে, মসজিদে আমরা নামাজ পড়ব, কিন্তু মনে রাখবেন আপনাদের 12 মাসে 13টা পার্বণ আছে। একটাও অনুষ্ঠান, ধর্ম অনুষ্ঠান না যেন কোনো রাস্তায় হয়, সব যেন মন্দিরে হয়। এটা মাথায় রেখে দেবেন। কি আরম্ভ করেছেন? এটা রাজনীতি বলে না, এটা গুন্ডামি বলে। এটা একটা জাতির উপরে হিংসা করা হচ্ছে আপনাদের। এইভাবে বেশি দিন কিন্তু আপনারা টিকবেন না। আইন সকলের জন্য যেন সমান হয়। যেমন মুসলিমেরা রাস্তায় তারা নামাজ পড়তে পারবে না, ঠিক আছে, আমরা সরকারের আইন মেনে নেব, আমরা রাস্তায় নামাজ পড়ব না, কিন্তু কোনো পূজা পার্বণ না যেন রাস্তায় হয়, সব যেন মন্দিরে হয়। এটা মাথায় রাখবেন। আইন যেন সকলের জন্য সমান হয়। রাজনীতি করেন, রাজনীতি করার মতন করেন। ধর্ম নিয়ে রাজনীতি কি? এটা তো রাজনীতি বলে না, এ তো গুন্ডামি বলা হয়। এতে জুলুম অন্যায় অত্যাচার করা হচ্ছে একটা জাতির উপরে। রাজনীতি শেখাচ্ছেন আমাদের। তাই আমি পশ্চিমবাংলার লিগার গার্জিয়ান মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে বলতে চাই বা জানাতে চাই যে আইনটা যেন সকলের জন্য সমান হয়। মুসলিমদের মসজিদে মাইক বন্ধ থাকবে, আজান লাউড স্পিকারে বন্ধ থাকবে, মেনে নিলাম, কোনো অসুবিধে নেই। আপনি আইন পাশ করেছে, আপনার আইনকে আমরা শ্রদ্ধা জানাই। কিন্তু তারা বাইরে রাস্তায় গিয়ে নামাজ, আমরা হয়তো ঈদের সময় একটু লোকজন বেশি হয় আমরা পড়ি, বা জুমার দিনে আমরা নামাজটা পড়ি রাস্তায় সামান্য 10 মিনিট কি আধা ঘন্টা, আর 15 দিন 20 দিন ধরে রাস্তা জাম করে যে পূজাগুলো হয় এগুলো না জানা হয়। আইনটা যেন সকলের জন্য সমান হয়। আমি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে এই বার্তাটা আমার। আইন যেন সকলের জন্য সমান হয়, তবে বুঝবো হ্যাঁ আপনি ঠিক মতন রাজনীতি করছেন।